আমার বাপেরা মনে রাখবেন, এই পৃথিবী ছেড়ে প্রত্যেককেই যেতে হবে। কেউ ভাববেন না আমরা চিরস্থায়ী, ঠিক না বেঠিক? আমার এই দেহের কোনো দাম নেই, সত্য কথাই, আমার এই দেহের কোনো দাম নেই। আমার দেহের দাম সেই দিন হবে। মা বোনেরা, আমার মায়েরা বোনেরা শুনে নিন, বাবাজি যুবক ভাইদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, এ দেহের কোনো দাম নেই। এই দেহের দাম সেই দিন হবে আমার মরণের 10 বছর পরে। যদি কবরটা একবার খুলে দেখেন, দেখি তো আব্দুল্লাহিল মারুফ তো দত্তপাড়ায় এসে খুব লেকচার দিত, ও মাল কবরে পচে গেছে না টাটকা আছে। যদি কবরটা খুলে দেখেন, দেহটা টাটকা আছে, কাফনটাও পছন্দ হয়নি, আপনাদের ধারণা জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা লাভ হয়েছিল। কারণ ও বেটা ইমান নিয়ে মরতে পেরেছে। কারণ আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন, আমল বিঘিন আলেম ওই রকম, ফল বিঘিন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না সে গাছের কোনো ভ্যালু থাকে না। যে আলেমের আমল নেই ও আলেমের এলেমের কোনো দাম নেই। ও বাবা, কত আলেম আছে গো, কত বক্তা আছে গো, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বেওজুতে ওয়াজ করে, বাম্মার ভাতও দেয় না। দূর থেকে মনে হয় কত সুন্দর ভাষা, বাড়ি থেকে 2 দিন থাকলে বুঝতে পারবেন আসল জিনিসটা কি, বুঝলেন? কত বক্তা আছে গো বাপ, রাতের বেলা জলসা করে হোটেলে রাত কাটায়। যদি বলেন আপনি জানলেন কি করে? বাবা, আমি শুধু একজন বক্তা নই গো, আমার গাড়িটা, আমার 4 চাকা গাড়িটা একবার দেখবেন, দেখলেই বুঝতে পারবেন আমি কি জিনিস। গাড়ির সামনে বোর্ডটা পড়লেই বুঝতে পারবেন। বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, মানবাধিকার কমিশন নাম শুনেছেন বাবা? ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট। বাপ, সব রকম লোকের সঙ্গে সম্পর্ক আমার, সিবিআই, সিআইডি, আইবি, সকলের সঙ্গে সম্পর্ক, থানার ওসি টসি, সব শ্রেণীর মানুষের সঙ্গে আমাকে চলতে হয়। তো এই জিনিসগুলো দেখে আজ বলে গেলাম, আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন। অন্তত অনুরোধ করে বলে যাচ্ছি, ইমান নিয়ে যেন কবরে যেতে পারি আর ইমান নিয়ে যেন থাকতে পারি। শুধু তাই নয়, আমার দেহের দাম সেই দিন হবে যেদিন আমার মরণের 10 বছর পরে যদি দেহটা টাটকা পান। কারণ মাটি কয়েক কটা দেহ খেতে পারে না। 1 নম্বর হলো নবীদের দেহ মাটিতে টাটকা রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদানদের দেহ মাটি খেতে পারে না, শহীদানদের দেহ মাটিতে টাটকা আছে, আজও টাটকা আছে, সুবহানাল্লাহ বলেন। কটা দলিল দেব, কটা দলিল দেব, নেবেন? একটা জাস্ট বলে দিচ্ছি, শুনে নিন। একটা সাহাবীর নাম বলছি। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়, তার মধ্যে তাদের কবর দেওয়া হয়েছে। তো এজিদের বাপ মুয়াবিয়া, উহুদের যুদ্ধের প্রায় 35-40 বছর পরের ঘটনা, 40 বছর পরের ঘটনা। এজিদের বাপ মুয়াবিয়া উনি বলছেন, এই আমি এখান থেকে একটা খাল কাটবো, খাল। তো উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের কবর এখানে আছে, তোমরা তাদের আত্মীয়দেরকে বলে দিচ্ছি, তোমরা তোমাদের আত্মীয়দের কবরগুলো এখান থেকে লাশগুলো তুলে নিয়ে চলে যাও অন্য জায়গায়, কারণ আমি এখান থেকে খাল কাটবো। ভালো, রাজার আদেশ। যারা আত্মীয় ছিল তারা লাশ তুলে চলে গেল। 2 জন সাহাবীর লাশ, নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর আর আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম বাবা? আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন খুব ধনী মানুষ, খুব ধনী মানুষ। তো উনি নবীকে একটা প্রশ্ন করেছিলেন, শুনে রেখে দিন। সাহাবীরা আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন কোরআনে 17 জায়গায়। ক জায়গায় বাপ? 17 জায়গায় কোরআনে নবীকে প্রশ্ন করেছেন সাহাবীরা 17টা জীবনে। আর কাফের বেঈমান মুশরিকরা তো নবীকে অগণিত প্রশ্ন করেছে, সাহাবীরা মোটে 17টা প্রশ্ন করেছে। তার মধ্যে একটা প্রশ্ন হলো ওই আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি প্রশ্ন করেছে? প্রশ্নটা শুনে নিন। উনি পয়সাওয়ালা মানুষ, নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অর্থ দিয়েছে, তা টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবেন, যদি একটু বলে দিতেন তাহলে আমি সেইখানেই বেশি ব্যয় করতাম। এই কথা বলতেই আল্লাহ পাক আয়াত নাজিল করলো, শুনে রেখে দিন। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মনজিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছে 6236টা আয়াত। যাই হোক, তো এর ভিতরে অক্ষর কটা? 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে এ কোরআন নাজিল হয়েছে। কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গা
জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। এ কোরআন 6666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে, জোরে বলুন। তার মধ্যে এই একটা কি, এই যখন প্রশ্ন করলো হে নবী আল্লাহ আমাদের অর্থ দিয়েছে কোথায় ব্যয় করব, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করলো ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বাপেরা, কোরআন তেলাওয়াত শুনতে খারাপ লাগছে? আমি যে টোনে কোরআন পড়ছি এই টোনটা কোনো বক্তার সঙ্গে মিলবে না। আমি একজনের নকল করি, সত্য কথাই, আমি একজনের নকল করি, তবে তিনি কোনো বেটা ছেলে নয়, তিনি হলেন একজন মেয়ে ছেলে। একজন মেয়ে ছেলের কোরআন তেলাওয়াত আমি নকল করি। সে মেয়েটি অন্য কেউ নয়, তিনি হলেন আমার অভাগিনী আম্মা জান। আমার প্রথম শিক্ষিকা হলেন আমার মা। আমার মায়েরা বোনেরা শুনে নিন, মা পেটে ধরলে মা হওয়া যায় না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না। বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে, বাচ্চাদের কোরআন তেলাওয়াত শেখাবেন। এই আয়াতটা কোথায় আছে? 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও কুল্লু মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও টাকা পয়সা তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে যত ব্যয় করবে আল্লাহ তত খুশি হয়ে যাবে। কি বুঝলেন? ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজন, স্ত্রী ছেলে মেয়ের পিছনে, বাম্মার পিছনে সর্বপ্রথম আল্লাহ কার বললেন? বাম্মার কথাটা আগে বললেন, ঠিক না বেঠিক? হায় রে মুসলমান, কেন আপনাদেরই বলেছিলাম কোরআনকে বেইজ্জতি করেছো? কোরআনে বলা হয়েছে বাম্মার পিছনে পয়সা ব্যয় করো, আর তুমি করছো কি? বাম্মা কি ছেড়ে দিয়ে অন্যের পিছনে পয়সা ব্যয় করেছো? আগে বাম্মা। একটু ভাবুন বাড়ি থেকে। তো আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পাওয়া যাচ্ছিল না, আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পাওয়া যায় না। অনেক খোলা যখন হলো, খাল খনন যখন হতে হতে দুটো লাশ পাওয়া গেল। 40 বছরের লাশ বাবা, পুরো টাটকা লাশ। হযরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। উনি বাম হাতে চোট হয়েছিল, আর ডান হাতটা বুকের উপরে এইভাবে ছিল। সাহাবীরা যখন দেখছে ওনার লাশটার, যখন মুখটা খুলে দেখছে, আজও পর্যন্ত টাটকা রক্ত বের হয়ে যাচ্ছে। আর আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ডান হাতটা বুকের উপরে এইরকম পড়ে আছে। তো একজন সাহাবী করেছেন কি, ডান হাতটা আস্তে আস্তে তুলেছে, তুলে এতটাই এনে ছেড়ে দিয়েছে, আবার ডান হাতটা গিয়ে অটোমেটিক জড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা, দেহ কি করেন? কি দেহ নিয়ে আছেন? কিসের গরম? মাটির দেহ পুড়ে ছাই হয়ে যাবে, মাটি খেয়ে ফেলবে। এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? মনে রাখবেন বন্ধু, এই দেহ যদি মাটির ভিতরে নিচে যদি টাটকা যদি রাখতে পারেন, সেই মাটির আপনার দেহটা কবরে টাটকা থাকবে কি করে? আমার মা বোন বাবাজি যুবক ভাইদের বলি, ওয়াজ শুনতে আপনাদের বলিনি বাপ, অনুরোধ করে বলে যাচ্ছে, আপনার দেহটা কবরে কি করে টাটকা থাকবে সেই চিন্তা করুন। দেহটা কবরে টাটকা রাখতে গেলে খুব সহজ জিনিস বলে যাচ্ছি। 8টা কাগজ বলেছিল না, মনে পড়ছে? আরে বলুন না। 8টা কাগজ বলেছিল, তাই দেখে আপনারা করলেন কি? ছোটাছুটি শুরু করে দিলেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমার সামনে একটা বাবাজি বসে আছে। বাবা আপনার বয়স কত বলুন তো? বলুন বলুন, কত? 60 বছর বয়স। আমার সামনে একটা বয়স্ক লোক বসে আছে, ওনার 60 বছর বয়স। কতদিন বাঁচবেন? গ্যারান্টি দেয় না। আহারে, লোকটাকে জিজ্ঞাসা করলাম 60 বছর বয়স, কতদিন বাঁচবেন? বলছে গ্যারান্টি নেই। আচ্ছা, লোকটা কি ওনার নিজের কথা বললো? না, উনি কোরআনের কথা বলেছেন। উনি বাংলায় বলেছেন, আমি আরবিটা আয়াতটা পড়ে দিচ্ছি, শুনে নিন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।
ইন্নাল্লাহা আলিমুন খবীর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের শেষ 5টা আয়াত। আল্লাহ বলে কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না। মায়ে কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তাও তো তোরা বলতে পারবি না। মাতৃগর্ভে কি আছে ওটাও তোদের জানা নাই। আগামীকাল কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি ওটাও তোদের খবর জানা নেই। 5 নাম্বার হলো কোন জমিনে কোথায় কবি কি অবস্থায় কেমন করে মরে পড়ে থাকবি বান্দা তোদের বলার কোনো ক্ষমতাই নেই। বাপেরা মনে রাখবেন, এটাই হয়তো আমার জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে। হয়তো বাড়িতে যাচ্ছে শুনবেন অ্যাক্সিডেন্টে মরে গেছে, হতে পারে। তো লোকটা কি নিজের কথা বললো? কোরআনের কথা বললো। এবার চলুন, মায়ের পেটে যখন বাচ্চা এসে যায় তখন আল্লাহ পাক এক ফেরেশতাকে পাঠায়। শুনে নিন, ফেরেশতাটা এসে বাচ্চার কি লিখে দেয়, কতদিন বাঁচবে, কি খাবার খাবে, আর মৃত্যু কোথায় হবে। এই 3টে জিনিস লেখা থাকে, প্রত্যেকের কপালে লেখা আছে কতদিন বাঁচবেন। তো ধরুন আমাদের প্রত্যেকের কপালে লেখা আছে, আমরা কিন্তু জানি না। ভদ্রলোকের কপালে ধরুন আল্লাহ লিখে রেখেছেন 67 বছর বাঁচবে, আরো বেশি বাঁচা আল্লাহ আরো হায়াত দারাজ করুন, জাস্ট বোঝার জন্য উদাহরণ দিচ্ছি। তার লোকটা যদি 67 বছর বাঁচে, আল্লাহ যদি ওনার তকদিরে 67 বছর লিখে রাখে, কত বছর হয়ে গেছে বাবা? জোরে বলুন না। 60 বছর হয়ে গেছে, বাকি আছে ক বছর? 7 বছর বাঁচবে, তাও গ্যারান্টি নেই। 70 বছর আগের কাগজ খুঁজে বেড়াচ্ছে। বুঝতে পারলেন না? আল্লাহ বলছে 7 বছর বাঁচবি, তাও তোর গ্যারান্টি নেই, তুই 70 বছর আগের কাগজ খুঁজে বেড়াচ্ছিস। মাথা মোটা কোথাকারে। আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি, শোন, আমার দেওয়া পৃথিবী, আমার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাস, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি, আমার দেওয়া জমিনের তলা থেকে মাটির পানি তুলে পান করিস, আমার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নিস, আমি তোদের বাঁচিয়ে রেখেছি, আমি তোদের মৃত্যু দেবো, এই পৃথিবীর জমিনে আমি তোদের খাওয়াই। কে বলেছে 8টা কাগজ 12টা কাগজ তোদের মাথা মারতে? কে বলেছে? আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি, শোন, এই পৃথিবীর জমিনে যদি বাঁচতে চাস, আমার পৃথিবীতে থাকতে গেলে 4টে কাগজ তোদের লাগবে। 4টে কাগজ তুই ঠিক রাখবি, এই পৃথিবীটা তোর নামে রেজিস্ট্রি করে দেবো, কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউসটা তোর নামে লিখে রেখে দেবো। কটা কাগজ? কটা? 4টে কাগজ। কি কি শুনে নিন, মা বোন বাবাজি যুবক ভাইরা শুনে নিন। 4টে কাগজ কি কি? আল্লাহ বলছেন আমার 2টো কাগজ লাগবে, আর নবী মুহাম্মাদের 2টো কাগজ লাগবে। আমার 2টো কাগজের নাম হলো, 1 নাম্বার হলো ইমানের সার্টিফিকেটটা লাগবে 100%। তুই আমাকে 100% বিশ্বাস করিস কিনা, ওই সার্টিফিকেটটা লাগবে। বুঝতে পারছেন? এবার সে খাজা মঈনুদ্দিনের উদাহরণ দিয়েছিলাম। 1 নাম্বার হলো ইমানের সার্টিফিকেটটা আমার 100% লাগবে। 2 নাম্বার হলো আমলের সার্টিফিকেটটা 100% লাগবে। তাহলে ইমান আর আমল দুটো হলো। নবী মুহাম্মদ বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, তোরা 2টো জিনিসের গ্যারান্টি দিবি, আমি মুহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে। 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করবি, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করবি, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করবি, আল্লাহর লজ্জাস্থানকে হেফাজত করবি। এই 2টো জিনিসের গ্যারান্টি যদি তোরা দিস, আমি মুহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ হয়েছে। এর ব্যাখ্যা, এক একটার ব্যাখ্যা খুব লম্বা বাপ। জাস্ট খালি আপনাদেরকে বললাম 4টে কাগজ ঠিক রাখুন। 4টে কাগজ কি? বিশ্বাস আল্লাহর উপরে রাখুন 100%, ঠিক না বেঠিক? 2 নাম্বার আমল করুন। কি আমল? সামনের পাটা ফেলুন সাবধানে, পেছন দিক থেকে পাটা তুলুন সাবধানে, ব্যাস। আর জিভটাকে ঠিক রাখুন, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছে, হুজুর আমরা দোয়া চাই, দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। তার মধ্যে 1 নাম্বার শর্ত হলো কি? হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। 2 নাম্বার হলো আল্লাহর কাছে দোয়া চাইবে। 3 নাম্বার হলো সকলের জন্য দোয়া চাইবে। 4 নাম্বার হলো আর নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। 5 নাম্বার হলো দোয়া এমনভাবে চাইবে, মনে মনে ভাববে আমার দোয়াটা আল্লাহ শুনছেন। এই বিশ্বাস রাখবেন।
আল্লাহ নবী বলছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বলেন তোমরা এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যদিও তুমি দেখতে পাচ্ছ না ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দোকানদার মাল মাপছো, কমে ওজনে কম দেবে, মনে করো খরিদ্দার নেই, খরিদ্দারটা দাঁড়িয়ে নেই বলে ভেবো না মালে কম দিলে তুমি পার পেয়ে যাবে। আল্লাহ বলছে ও নেই মানে ওর হয়ে আমি দাঁড়িয়ে আছি। দেখেছেন আমার বাপেরা, বাড়ি থেকে ভাববেন, এজন্য দেহটা কবরে টাটকা কিভাবে থাকবে সেই চিন্তার করুন। সেই চিন্তা করতে গিয়ে এই 4টে কাজ আপনাদের, কাগজ আপনাদের ঠিক রাখতে হবে। আমার বাপেরা, আলোচনা শেষের দিকেই নিয়ে যাব। কত বাজে? এই সর্বনাশ, বকতে বকতে অনেকটা বকে ফেলেছি। তারপর এখানে বসিয়ে খাওয়ানো হবে নাকি? এখানে তাবারুকের ব্যবস্থা আছে বাবা, এখনই শেষ করে দেবো, আর বেশিক্ষণ বলবো না। কারণ কোরআনের আলোচনা করতে বসেছিলাম, ভেবেছিলাম একটা সূরার আলোচনা ধরবো, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল যে একটা সূরার তাফসীর করব সংক্ষিপ্তভাবে, সেটাও হলো না। তবে আমি আপনাদের একটা দাওয়াত দিচ্ছি, শুনে নিন। আপনাদের একটা দাওয়াত দিচ্ছি, প্রতি বাংলা মাসের 3য় বুধবার ফুরফুরা শরীফ নাম শুনেছেন বাপ? ফুরফুরা শরীফে প্রতি বাংলা মাসের 3য় বুধবার পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাহিমউদ্দিন সিদ্দিকী সাহেবের বাড়িতে কোরআনের তাফসীর হয়, কন্টিনিউ হয়ে আসছে। এবারে আলোচনা হবে সূরা বাকারার 228 নম্বর আয়াত থেকে। তো আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, আপনারা ওই তাফসীরে মাহফিলে, জিকিরের মাহফিল এবং তাফসীরুল কোরআনের মাহফিলে আপনারা আসেন। বেশি রাত হয় না, মাগরিব থেকে এশা পর্যন্ত হয়। তারপরে তাবারুক খাইয়ে আমরা বাড়ি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি।